এভাবে করে মাপ নিলে তারপর আপনার আর কখনোই কাজে ভুল হবে না এবং ভাগ যোগ করতেও ঝামেলা হবে না। যাদের ভাগ যোগ মাথায় থাকে না তারা এই পদ্ধতি ফলো করবেন। একটা কামিজ থেকে কিভাবে মাপ নেবেন, কামিজের মাপে যা যা প্রয়োজন আমি তা এখানে লিখে নিলাম। এখানে লম্বা, বগল, পেট, কোমর, হাতার লম্বা, গলা লম্বা, মানে এক সাইডে বাম সাইডে হচ্ছে সব লম্বা দিক আর ডান সাইডে হচ্ছে ঘেরের দিকগুলি। এবার চলুন আমরা মাপে দেখাচ্ছি কিভাবে মাপ নিতে হবে। কামিজের কাট থেকে ধরে একদম ঝুল পর্যন্ত টান টান করে ধরে তারপরে এখানে আমি লম্বা মাপটা নিয়ে নেব। এখানে ক্যামেরার শর্টের কারণে পুরোপুরি মাপটা আমি দেখাতে পারছি না। এখানে 39 ইঞ্চি ছিল, 39 নিলে না। নিচের ঝুল থেকে ঘেরের অংশটাও আমি মেপে নিলাম। এখানে 25.5 আছে, 25.5 লিখে নেব। এটা হচ্ছে নিচের ঘের, ভালো করে খেয়াল করে দেখবেন এটা নিচের ঘের। এক মাথা থেকে আরেক মাথা টান টান করে মাপ নিয়ে নেব। তারপরে এখানে দেখেন এই যে উপরে যে বর্ডারটা ওইটা রেখে দিয়ে হাফ ইঞ্চি, মানে হাফ ইঞ্চি উপর দিকে রেখে এখানে বগলের লম্বাটা আমি নিয়ে নেব। দেখেন আমি বারবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এভাবে করে মাপটা নিয়ে নেবেন যে এখানে কতখানি আছে। আমি এই ভিডিওটা দেখাচ্ছি এই কারণে যে আপনাদের যেন কোনো সূত্র মুখস্থ করতে না হয়, কোনো যোগ ভাগ কোনো কিছু যাতে করা না লাগে, 4 ভাগ 2 ভাগ কোনো কিছুই যাতে করা না লাগে। একেবারে জামার মাপ থেকে নেবেন, আবার এই মাপেই আপনি কাটিং করবেন। পরবর্তী ভিডিওতে আপনারা ফলো রাখবেন, সেখানে আমি এই মাপে কাটিং করে দেখাবো জামাটা কিভাবে কাটিং করতে হবে। এই পর্যায়ে আমি আবারও কাঁধে থেকে ধরে সাইড ফাড়া বা হিপ যেটাকে বলে সেই অনুযায়ী মাপটা নিয়ে নিলাম। লম্বা 19 ইঞ্চি ছিল এবং সেই বরাবর এক হিপ থেকে আরেক হিপ পর্যন্ত আমি এই মাপটাও নিয়ে নিলাম। ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝে যাবেন। এবারে দেখুন যে পেটের লম্বার মাপটা কিভাবে বের করে নেবেন। বগলের লম্বা ছিল 7 ইঞ্চি এবং কোমরের লম্বাটা ছিল 19 ইঞ্চি। তো এই 7 থেকে শুরু করে আমি 19 ইঞ্চি এই পর্যন্ত ধরবো। ধরার পর দুইটা 19 এবং 7 দুইটা একসাথে করে দেবো। তারপর মিডলে একদম যেটা বের হবে সেটাই হবে পেটের লম্বা মাপটা। কাঁধ থেকে ধরে পেটের লম্বার মাপটা হবে 13 ইঞ্চি। তারপরে সেই এখানে দেখেন জামার মধ্যে যেই জায়গাটা একটু শেপ থাকে সেখান থেকে আমি পেটের মাপটা নিয়ে নেব। আমার এই পদ্ধতিটা যদি আপনি ফলো করেন খুব সহজেই আপনি জামাটা বানাতে পারবেন। আপনার কোনো মাপামাপি হিসাব মনে রাখতে হবে না। যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন এবং নিজের টাইমলাইনে রেখে দিবেন যাতে পরবর্তীতে সমস্যা হলেও দেখে নিতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি এখন হাতার লম্বা এবং হাতার ঘেরটা মাপ নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একবার বলে নিচ্ছি যে এটা কিন্তু কোনো প্রফেশনাল দর্জির জন্য না, যারা একদম দর্জি কাজে নতুন, যারা হিসাব মনে রাখতে পারেন না, সূত্র মনে রাখতে পারেন না, মাথায় হিসাব খাটাতে পারেন না, ঠিক তাদের জন্য এই কাজটা একেবারেই সহজভাবে হয়ে যাবে।